কিন্তু আপনার দুঃখের কপাল রিক্সাওয়ালারা ঢাকায় বসতেছি। এখন এমন একটা যুগ আইছে, এই যুগে মনে করেন কেউ জিগায় না যে কি খাইছো কি না খাইছো। অটো নামায়া তো আমরা রিক্সাওয়ালার মনে করেন রিজু কুটাইয়া দিছে। সেই দেশে বাস করা থেকে মৃত্যু হওয়া ভালো, কেউ খবর নেয় না। অনেক ধনী লোক আছে, ওরা যদি চিন্তা করতো তাহলে আমাদের মতো বৃদ্ধরা রিক্সা চালায় ভাত খাওয়া লাগতো না। এক লোকে আমারে জানাইছিল, জানায় যে বাবা আপনি খাইছেন? আমি বলছি যে 8টা রুটি খাইছি। রুটি খাওয়ার পরে হইনার লোকে আমার 300 টাকা দিচ্ছে যে বাবা আপনি হোটেলে ভাত খাইবেন। সেসব আমার কাছে খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে যে আমার ছেলের মতো। বাবা আমার এখন মনে করেন ঈদে বাড়ি যাইতারছি না টাকা পয়সার লাগিয়া। এক মনে করছি ঈদের পরের দিন খেপ হইব, টাকা পয়সা কামায়া জামু, নাই নাতি আছে, কয় পোলাবান আছে, ওদেরকে মজা টেয়া দিব। কিন্তু আপনার দুঃখের কপাল রিক্সাওয়ালারা ঢাকায় বসতেছি। এখন এমন একটা যুগ আইছে, এই যুগে মনে করেন কেউ জিগায় না যে কি খাইছো কি না খাইছো। আমাদের অনেক দুঃখ যে একটা ঈদের দিন নাতি সন্তান নিয়ে যে আমরা বাস করাম, দেখবাম এই জিনিসটা দেখতে পারি নাই। আজ মনে করছি বাড়ির যাবো, কালকে রিক্সা চালা তাও টাকা পাই নাই, থাকতে পারি নাই। এই দুঃখের তো রুডে ঘুরতেছি। সন্তানের কথা মনে হইতেছে, তাদের কি খাইছে না খাইছে এই খবর আমি রাখতে পারি নাই। আমরা মনে করেন দেশ স্বাধীন করার পর মোটামুটি মানুষ ভালোভাবে চলছে। হাসিনা সরকার আয়া বর্তমান অটো নামায়া তো আমরা রিক্সাওয়ালার মনে করেন রিজু কুটাইয়া দিছে। আমরা খাইতে পারি না, ঋণ দিতে পারি না, বাইর থাকতে পারি না। করোনার সময় আমরা রেন্না হয়েছি, এই রেন্নাও আমরা কাটতে পারি নাই। কী করে রিক্সা চালায় কাটবো? 200 টাকা ভাড়া মারলে 300 টাকার বাজার কিনুন লাগে। এই বললে আমরা পারি না বাবা। মনে অনেক ব্যথা, কওয়ার মতো হয় না। এই কথাগুলো মনে উঠলে পরে বুকে একটা চাপা লাগে। সেই দেশে বাস করা থেকে মৃত্যু হওয়া ভালো, কেউ খবর নেয় না। এই দেশে অনেক বড় লোক আছে, অনেক ধনী লোক আছে, ওরা যদি চিন্তা করতো তাহলে আমাদের মতো বৃদ্ধরা রিক্সা চালায় ভাত খাওয়া লাগতো না। কেন রিক্সা চালায়? এই অবস্থা এই দেশে মনে করেন আমার যে বয়স পড়ে গেছে, আমার অর্থ সম্পদ নাই, কিছু নাই, এই জন্য রিক্সা চালাই। এই রিক্সা চালায়ও মনে করেন 2 বেলা ভাত খাইতে পারি না। এখন আমার কান্দু নেই কেন? এই সন্তান নাতির লাগিয়া পকেটে টাকা থাকতো, 500 টাকা হইলে আমি চলে যাইতাম, পাই নাই। আজকে 2 দিনে ভাত খেয়েছি। ভাত খাইতে গেলে হোটেলে গুছতে আর কিছু নাই, তখন এক বেলা ভাত খাইতে গেলে 200 টাকা লাগে। আমি 200 টাকা পাবো করতে? এই মানুষ অটোতে চলে যায়, রিক্সায় উঠে না, বলে যে তোমরা যাইতে পারবা না, আমরা অনেক দূরে যাবো। তখন আমরা কি করা, বলি যে বাবা আসো আমরা নিয়ে যাই। পয়সা আমার তারা আছে, আপনি রিক্সা দেওয়া যাইতে আমরা সময় নষ্ট হয়ে যাব। এইবার মনে করেন খুব কষ্ট করে আইছিলাম যে ডাকাতে কামায় না, বুঝ পোলাও লইয়া নাই নাতি লইয়া 6 সন্তান লইয়া কামু। এখন আর ভাগ্য নাই, যাইতে পারি নাই। আমি বাড়ির থাকলে আমার ছেলে আমার বাপ কয়ে ডাক দিত, নাতির দাদা কয়ে ডাক দিত, তাও তো আমি শুনতে পাইলাম না। তাইলে আমার কষ্টটা কেমন আপনি বুঝতে পারেন না। আশা ছিল যে ইনকাম হবে, অটো থাকবে না, অল্প কয়টা রিক্সা মিক্সা থাকবে, থাকলে পরে হয়তো মানুষ আমাদের এটা উঠবো, উঠলে আমরা 2-1 পয়সা কামামো, দেশে যাবো, 500-600 টাকা হইলে দেশে যাইতে পারব। কিন্তু তাও মনে করতেছি যে যাওয়ার মতো না। এক লোকে আমার জানাইছিল, জানায় যে বাবা আপনি খাইছেন? আমি বলছি বাবা খাইছি। খাওয়ার পরে যে কি খাইছেন? আমি বলছি যে 8টা রুটি খাইছি। আমি রুটি খাইছি, বুঝছেন? রুটি খাওয়ার পরে হইনার লোকে আমার 300 টাকা দিচ্ছে যে বাবা আপনি হোটেলে ভাত খাইবেন। সেসব আমার কাছে খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে যে আমার ছেলের মতো, যে আমার ছেলে যে ব্যবহারটা করতো সেই লোকেও মাথায় হাত দিয়ে আমার এই কথাটা বলছে যে বাবা আমার সমর্থ নাই, তাইলে আপনারা আমি কিছু টাকা দিতাম বাড়ি যেতেন।